রাইসা নামের একটা ১ বছরের ছোট্ট মেয়ে ওর বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। ওর বাবা মার সমস্যা হলো, ওনারা লক্ষ্য করেছেন যে রাইসা ৬ মাস বয়স পর্যন্ত যতদিন শুধুমাত্র বুকের দুধ খেয়েছে ততদিন ওর ওজন এবং উচ্চতা ওর বয়স অনুযায়ী স্বাভাবিক ছিল। কিন্তু ৬ মাস থেকে ১ বছর যখন ও বাড়তি খাবার খাওয়া শুরু করলো, তখন ওর ওজন এবং উচ্চতা ওর বয়স অনুযায়ী আর বাড়ছে না। এই সমস্যাটা কেন হতে পারে? কারণ রাইসার ক্ষেত্রে সঠিক সময়ে, সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে বাড়তি খাবার খাওয়ানো হয়নি। শিশুদের ৬ মাস বয়স পর্যন্ত আমরা সবাই জানি বুকের দুধ খেতে হবে এবং এর কোনো বিকল্প নেই। আর ১ বছর বয়সের পর থেকে আমরা চেষ্টা করব যে শিশু হাঁড়ির খাবার অথবা যেটাকে বলে ফ্যামিলি ফুড, সেটাতেই অভ্যস্ত হয়ে যাবে। এই যে মাঝখানের সময়টা ৬ মাস থেকে ১ বছর, এই সময়টাতে সঠিক নিয়মে যদি আমরা বাড়তি খাবার শুরু না করি এবং শিশুকে অভ্যস্ত করে না তুলি, তাহলে এই রাইসার মতো দেখা যায় যে তারা ওজন এবং উচ্চতায় পিছিয়ে পড়ছে। এই ৬ মাস থেকে ১ বছর বয়সে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা কতটুকু খাবার খাওয়াবো, আমরা কি খাওয়াবো আর কিভাবে খাওয়াবো। এই ক্ষেত্রে কিছু বয়সের সীমা মনে রাখতে হবে, যেমন ৬ থেকে ৮ মাস, ৮ মাস থেকে ১০ মাস এবং ১০ মাসের ওপর। ৬ থেকে ৮ মাসে আমরা চেষ্টা করব যে শিশুর ক্ষেত্রে ৪ বেলা খাবার দিতে। এই ৪ বেলা খাবার আমরা কিভাবে ঠিক করব? এই ক্ষেত্রে ২টি খাবার হবে মেইন মিল অথবা প্রধান নাস্তা এবং মাঝখানের ২টি খাবার হবে শর্ট স্ন্যাক্স। এই যে ৪ বেলা খাবার, এই খাবারের পরিমাণটা কীরকম হবে? সেই ক্ষেত্রে আমরা যদি একটা বাটি কল্পনা করি ২৫০ ml, সেই বাটির অর্ধেক বাটিতে ১২৫ ml আটে, যেমন একটা চায়ের কাপের সমান পরিমাণ। শিশুর পাকস্থলী তো অনেক ছোট, সে তো এত বেশি খাবার একসাথে খেতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হবে এই ১২৫ ml অথবা হাফ বাটি খাবার যেটা, সেটাকে খাওয়ানো। তাহলে এই হাফ বাটি খাবারটা ৬ থেকে ৮ মাস বয়সে ২বার খাবে এবং মাঝখানে ২টি স্ন্যাক্স থাকবে। ৮ মাস থেকে ১০ মাসে এই হাফ বাটি খাবারটা সে ৩ বেলা খাবে এবং মাঝখানে ২টি স্ন্যাক্স থাকবে। এবং এই ১০ মাস থেকে বাকি সময়টা সে ৫ বেলা খাবে, কিন্তু সেই ক্ষেত্রে এই হাফ বাটি খাবার তখন হবে ফুল বাটি, অর্থাৎ ২৫০ ml। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা কতটুকু খাওয়াবো। এখন আমাদের জানতে হবে যে আমরা কি খাওয়াবো। এই যে আমরা ৫ বেলা খাওয়াবো শিশুকে, তখন কিন্তু আমাদেরকে ৫ বেলা ৫ রকম খাবার খাওয়াতে হবে। আমাদের মনে রাখতে হবে যে শিশুর যখন আমরা খাবারটা শুরু করব এই ৬ থেকে ৮ মাস বয়সে, এই সময়টা খুব ইম্পর্টেন্ট। এই সময়টাতে শিশুকে প্রথম ১ থেকে ২ সপ্তাহ প্রথমে আমরা শিশুকে খাবারটাতে অভ্যস্ত করতে হবে। সে তো প্রথমে এরকম স্বাদের কিছু খায়নি, এতদিন শুধু বুকের দুধের উপরেই ছিল। সে প্রথমে জিহ্বা দিয়ে খাবারটা ঠেলে ফেলে দিতে পারে, কিন্তু এটাতে আপনাদের নিরুৎসাহিত হওয়া যাবে না। এটা হচ্ছে তার একটা জিহ্বার মুভমেন্ট বলতে পারেন। সে কিন্তু খাবার রিফিউজ করছে না, সে জাস্ট এই খাবারটা পরখ করার চেষ্টা করছে। সে ফেলে দিলেও আপনারা উৎসাহ না হারিয়ে আবার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে কি করবেন? প্রথম খাবারটা হতে পারে যে খুব নরম একটা খাবার, যেটা ওর যেহেতু দাঁত ওঠেনি, ওর চিবানো লাগবে না, ও গিলতে পারবে। সেই ক্ষেত্রে আমরা নরম জাউ ভাত দিতে পারি, আতপ চালের ভাত, যেটা ও চট করে গিলে ফেলতে পারে। তারপর আলু সেদ্ধ, মিষ্টি কুমড়া সেদ্ধ, অল্প নিয়ে ওটাকে চটকে একদম নরম করে ফেলতে হবে। প্রথম সপ্তাহ থেকে ২য় সপ্তাহ পর্যন্ত আমি এই নতুন নতুন খাবার তাকে প্রত্যেকবারে ১ বেলা ১ প্রকার খাবার দিয়ে চেষ্টা করব। কারণ ওর কোনো খাবারে অ্যালার্জি হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনটা ও পছন্দ করছে, ও আস্তে আস্তে কোন খাবারের ভালোভাবে সে খেতে পারছে, ম্যানেজ করতে পারছে, এভাবে আমরা অবজার্ভ করব। প্রথম সপ্তাহের পরে আমরা ওকে একটা রেগুলার শিডিউলের মধ্যে নিয়ে আসব। কীরকম হতে পারে সেটা? প্রথমের যে মেইন মিল, যেমন সকালের খাবার, সেটা হবে একটা সুষম খাদ্য। সেই ক্ষেত্রে আমরা সুজিকে বেছে নিতে পারি। সুজির মধ্যে যেটা থাকে, যে সুজি নিজে কার্বোহাইড্রেট, সেই দুধটা হচ্ছে প্রোটিন, সেটার মধ্যে কিছু তেল থাকে যেটা ফ্যাট। ফলে এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই ৩টা খাদ্য উপাদানই থাকে। প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে আমাদের কনসিস্টেন্সি, মানে খাবারের ঘনত্বকে নিয়ে একটু নজর দিতে হবে। খাবার খুব বেশি তরল হবে না, যাতে সেটা একটা চামচ কাত করে ফেললে যাতে খাবারটা পড়ে না যায়, এই ধরনের ঘন হবে জিনিসটা। আর আবার খুব বেশি ঘনও হবে না যে বাচ্চাটা সেটা গিলতে না পারে, সেটা যাতে তার গলায় না আটকায়। তাহলে খাবার ঘনত্ব সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে যে আমরা মেইন মিলের মধ্যে প্রথমে তো সুজি দিয়ে শুরু করলাম, এরপর আরেকটা মেইন মিল যেটা দুপুরবেলা, সেই ক্ষেত্রে আমরা কি খাওয়াতে পারি। কিছু বাচ্চা খিচুড়ি পছন্দ করে, কিছু বাচ্চা ডাল ভাত পছন্দ করে। যার যেটা পছন্দ সেটা দিয়েই তাকে
শুরু করতে হবে। এই ক্ষেত্রে মানে খিচুড়ি না খেলে যে আর কিছুই খাওয়ানো যাবে না এরকম কোনো নিয়ম নেই। সেই ক্ষেত্রে যদি আমরা খিচুড়িটা রান্না করি, সেই ক্ষেত্রে আমরা 1:1 এভাবে ডাল ভাত এবং মানে চাল ডাল এবং সাথে এক ধরনের সবজি এভাবে করে আমরা খিচুড়িটাকে রেডি করব। তার মধ্যে অবশ্যই একটা মাছ বা একটা মাংস থাকবে। সবজিটা কেন আমরা এক প্রকার দিব, এটার কয়েকটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে কোন সবজিতে ওর অ্যালার্জি আছে, এই জিনিসটা আমরা যদি একের অধিক প্রকার সবজি দিই তাহলে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারবো না। এই জন্য আমাদেরকে এক প্রকার সবজি প্রত্যেকবারে শুরু করতে হবে এবং অবজার্ভ করতে হবে যে ওই সবজিটা খাওয়ার পর ওর কোনো রকম রিয়াকশন হচ্ছে কিনা। আরেকটা কারণ হচ্ছে যে সে যেহেতু খুব অল্পই খাবে, সেই অল্প খাবারের মধ্যে সবজি একাধিক পরিমাণে দিলে সেটা দেখা যাবে যে ওর ক্যালোরির ভাগটা কমে আসছে। এই জন্য ওখানে আমরা এক প্রকার সবজিই দিব এবং চাল ডাল তেল এবং মাংসের মাধ্যমে পুরা জিনিসটা ওর কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবং এই সবজির মাধ্যমে ভিটামিন ফাইবার এই সব কিছু যাতে ওই অল্প খাবারটার মধ্যে থাকে। এরপর আমরা যদি বাচ্চা না খেতে চায়, সেক্ষেত্রে আমরা ডাল ভাত সবজি এবং সেটার মধ্যে মাছ মাংস দিতে পারি এবং সেখানে এক্সট্রা খিচুড়িতে যেহেতু আমরা তেল দিই, ডাল ভাতের মধ্যে আমরা এক্সট্রা ঘি অথবা মাখন এরকম অ্যাড করতে পারি। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই নাস্তা দুইটার বেলায় আমরা আসলে কি খাবার বেছে নিলে সবচেয়ে ভালো হয়। এই ব্যাপারে সকালের যে নাস্তাটা সেখানে মানে যেটা সকালের খাবার মেইন মিল এবং দুপুরের মেইন মিলের মাঝখানের যে নাস্তাটা, সেইখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যদি একটা ফল দিতে পারি, যেমন হচ্ছে পাকা কলা, যেটা বেশিরভাগ বাচ্চাই পছন্দ করে এটার গন্ধটা, এবং এই পাকা কলাটাকে যদি আপনি চামচ দিয়ে ভালো করে চটকে দেন তাহলে সে একদম খুব ইজিলি জিনিসটাকে গিলে ফেলতে পারবে। এবং কলার মধ্যে যথেষ্ট ক্যালোরি আছে এবং কলাতে সব ধরনের ভিটামিন আছে, ফলে কলাটা খুবই উৎকৃষ্ট একটা নাস্তা হতে পারে। এছাড়া পাকা পেঁপে পাকা আম এগুলাও হতে পারে। আর আরেকটা নাস্তার দিকে লক্ষ্য রাখতে পারি, আমরা আরেকটা দিতে পারি, যেটা হচ্ছে একটা ডিমের ক্ষেত্রে এমনভাবে ডিমটাকে শুরু করতে হবে যেটা হাফ বয়েল হবে, মানে খুব নরম করে, যাতে বাচ্চাটা সেটা গলায় না আটকায়। বিকালের নাস্তায় আমরা একটা দুগ্ধজাত খাবার দিতে পারি, যেমন পুডিং, যেটার মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিনটেই থাকে। তারপর হচ্ছে ফিরনি সেমাই পায়েস, এগুলো আস্তে আস্তে যত বড় হবে বাচ্চা আস্তে আস্তে আমরা ওখানে ইন্ট্রোডিউস করতে পারি। খাবারের ক্ষেত্রে বাচ্চার নিজস্ব কিছু পছন্দ থাকে, এক এক বাচ্চা তো এক এক রকম পছন্দ থাকে, তাহলে তার পছন্দের খাবারের মধ্যে থেকেই হেলদি খাবারটা বেছে নিয়ে তাকে খাওয়াতে হবে। কিন্তু তার যদি পছন্দ থাকে জাঙ্ক ফুড অথবা বাইরের খাবার, সেটা তাকে বাড়তি পরিমাণে দেওয়া যাবে না। চেষ্টা করতে হবে যাতে তার 1 বছর বয়স পর্যন্ত কোনো ধরনের জাঙ্ক ফুড অথবা কোনো ধরনের প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবারের সাথে সে যাতে পরিচিতই না হয়, তাহলে সে ন্যাচারাল ফুডের প্রতি আগ্রহ বোধ করবে। আর একবার যদি অন্য খাবারে সে অভ্যস্ত হয়ে যায় তাহলে সে ন্যাচারাল ফুডের প্রতি আর আগ্রহ বোধ করে না। এই 6 মাস থেকে 1 বছর শিশুর জীবনে অত্যন্ত মূল্যবান একটা সময়, কারণ এই সময়কার খাবারের অভ্যাস নির্ধারণ করে শিশু বড় হয়ে কতটুকু হাইট ওয়েট এবং তার বুদ্ধি কতটুকু বিকাশ হবে। এই জন্য এই সময়টাতে আমাদের খুব সতর্ক থাকতে হবে। প্রথমে আমরা শিশুকে খাবারের পরিচিতি দিয়ে শুরু করব, তারপর তার সঠিক পরিমাণ নিশ্চিত করব, সেটার সঠিক পুষ্টিগুণ নিশ্চিত করব এবং সেটা খাওয়ানোর সঠিক প্রক্রিয়ায় তাকে খাবারটা খাওয়াতে হবে। শিশুকে মনোযোগী সময় দিন, মেডিটেশন করুন, ভালো থাকুন। খোদা হাফেজ।